প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দয়া আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল হবিবর এবং আমি বাজারে যাইতেছি চা খাওয়ার জন্য। বর্তমানে চা খাওয়ার জন্য, তারপরে সারাদিন কি করি না করি সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে, সবাই দেখবেন। লেটস গো। কি জানাইছেন আপনি? আমি খালি বাজারে যাই, চা খাই, আবার আসি, এসে খাওয়া দাওয়া করবো। এই দেখো, এই যে আমাকে বাড়ির সামনে এই যে এই অবস্থা, এই যে এরকম। চলো, কিন্তু পিছলে জায়গাটা ধরো না, আমি ধরাই চাকা চিনি করে ঘুরে নি মেরে আর এক যায়। দোস্তর জন্য ওয়েট করতেছি। দোস্তর অফিসে আছে, নিচে নামবে এখন। আসলে সবাই মিলে একসাথে আমরা চা খাওয়ার জন্য যাবো। গরমা চায়, গরমা চায় দোস্ত, মাল চা না হইব। টেস্ট করেছে কিরকম দোস্ত? মাল চা টেস্ট করে দেখছে। আমিও টেস্ট করি। মাননের চাই হোটেল। আমরা ফ্রেশ হওয়ার জন্য আসলাম, কাজ আছে কিন্তু আমরা এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, বাসায় আসলাম। সেটা না, কথা হলো আকাশবার জিবা করো। আব্বু আও যান, আফজালের ওখানে যান। স্পেস মোবাইল স্পেস নাই, মোবাইল আমার কাছে আছে। তো আমরা এখন তোমার নজা ভিডিওতে আমরা এলাম এই যে আফজালের রুমে। তো গাইস, আমি আফজাল ভাইয়ের রুমে আসছিলাম। এই যে আমার মাইকটা এখানে ছিল, মানে আফজাল ভাই আমার মাইকটা দিয়ে ডাবিং নিল, কারণ ও একটা মাইক কিনবে। তো ও আমার মাইকটা দিয়ে ট্রাই করে দেখলো কেমন কোয়ালিটি আসে। আফজাল ভাই, তোমার নাটকে যে ডাবিং নিলা কিরকম কোয়ালিটি? এই কথা হলো, আমি তো এখন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আজকে বিকালে আমার ভিডিও আপলোড হতেছে। তোমরা ভিডিওটা যা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। জি অবশ্যই। তো আরিফ স্টুডিওতে আফজাল ভাইয়ের নাটক একটা আসতেছে, তো আমার এই মাইক দিয়ে ডাবিং নিল। যাই হোক, কেমন হয় সবাই দেখবেন, কমেন্ট করবেন। তো এই মাইকটা আমি নেওয়ার জন্য আসছিলাম। আর নাটকের নামটা বলে দাও। নাটকের নাম হলো প্রতারণা পার্ট 2। প্রতারণা পার্ট 2। এই যে যাওয়ার পথে আমিনুর ভাইয়ের সাথে দেখা হইলো। কোম্পানি নাকি বাইতে ভাত খাবার গেছি, ডাল আর ইটা রান্না দিচ্ছে, ভালো লাগবো না। এখন হলো ক্লান্ত পেট, এটা দেখবো ভালো একবারে হাইলাইট খাওয়া। হাঁসের মাংস খাবার, ডাইরেক্ট হোটেল হাঁসের মাংস খাবার যাই আছি তো আর পাই গেছে। দোস্তটাই বড়, আমারটা তো লোড। তো আমরা এখন যাবো আবার শিলার পার। হবিগড়ের একটু কাজ বাকি আছে, ওই যে কাগজের কাজটা কমপ্লিট হয় না ওই দিন। আজকে আমরা যাইতেছি আবারও। কোন মারছিল? কোন মারা ছাড়া খেতে প্রবলেম হবো না, ঘুরে আসে না কোনা। তো গাইজ, এই যে আমরা যাই আছি এখন। ভালোবাসা করেছিলাম, পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে আমরা ইতিমধ্যে রওনা দিচ্ছি এই যে শিলার পারে। এই যে আমি আর হইবর, আর ওই যে পিছনে পিছনে আমার দোস্ত আসতেছে। আমরা বর্তমান আছি দামপুর। তো আমরা এত সুন্দর একটা জায়গায় থেকে আসলাম, মানে কোনো ধরনের ম্যাগ কিচ্ছু নাই এখানে। আসা দেখি একদম পুরো অন্ধকার, তুফান হবে এখন হয়তো। আর আমরা গত পরশুদিন যখন আসছিলাম, এই জায়গাতেই আমরা ফটোশ্যুট করছিলাম। এই যে খুব সুন্দর একটি মানে প্লেস এখানে। নেক্সট ভিডিও বানাবো, হ্যাঁ নেক্সট ভিডিও শুট করবো এখানে। আচ্ছা, নেক্সটে আমরা ইনশাল্লাহ এখানে ভিডিও শ্যুট করার একটা প্ল্যানিং আছে, কারণ এখানকার লোকেশনটি খুবই সুন্দর। তো এখানে যে আমার একটি ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আল্লাহ, একদম খবর ভালো। আমার নাম তোমার নাম ওইটা না? হ্যাঁ, মা জগৎ জননী। মা জগৎ জননী। এই যে একটা বাইসাল নাও বানাইতেছে এখানে, এই যে ভাইদের না? হ্যাঁ, তোমার না? হ্যাঁ আমার। এটা তোমার কয়টা নাও বানাইছে? দুইটা একটা বানাই আছে। এটা এই যে আমাদের এই জায়গাতে লোকালে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে খেলাধুলা হয়, নৌকা খেলা। তো কবে? 18-19 কোন জায়গায়? তারঘাট। ওই তারঘাট ব্রিজের ওই ইটা নদীটাই না? তো 18-19 তারিখে খেলা আছে। এটা যাবে নাকি নাও?
হ্যাঁ যাবে এটা। আচ্ছা, তো এই নাওটা রেডি করতেছে ওখানে খেলায় পারফর্ম করার জন্য। তো সবাই দেখতে পারতেছেন এই যে কালার করতেছে, রং করি আছে না? হ্যাঁ বকুল সব তো ক্লিয়ার না? সব ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, না দেখা যাবে এটা। দেখা যায় না? তো যাই হোক, সবাই তার ঘাটে খেলা হবে আমাদের গরিপুর তার ঘাটে। তো সবাই আসবেন, আমরাও যাবো ইনশাল্লাহ 18-19 তারিখ না? ঠিক আছে, তো আমরাও যাবো, সবাই আসবেন, দেখা হবে সবার সাথে। তার ঘাট। হ্যাঁ, না মনে কি কও? ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এখানে এসে আমাদের ভয় লাগতেছে, খুব তুফান আসবে মনে হইতেছে, এত অন্ধকার হয়ে গেল আচমকা। আমরা এত সুন্দর একটা জায়গা থেকে আসলাম, সেখানে রোদ ছিল আমাদের আলমগঞ্জ, এখানে আসার পরে পুরো অন্ধকার চলে আসে এখানে। হরর মুভি হ্যাঁ, তখন ভয় করতেছে। কো দোস্ত কো, ওই দোস্ত কো, তো আর গেছে গো। আবার দোস্ত আর গেছে, পাশে নাই। দোস্ত কো, দোস্ত আবার তুফান টুফানে নিয়ে গেল না উড়াইয়া। ওই! ও ফোনে কথা বলে মনে হয় না? তাই আমি আর ইয়ানেকে একটা ফোন মারি, আবার ডরাইব না? হ্যাঁ মা কি করুন? আচ্ছা এটা এটা করে দেন মোবাইল এটা। তো গাইস, আসছিলাম সাদ্দাম ভাইয়ের এখানে। সাদ্দাম ভাই আবার এই যে আমাদের জন্য চা করে নিয়ে আসবো। তো যাই হোক, আমরা চা পানি খেয়ে কাজটা শেষ করে আবার রওনা দিব। যদিও বাইরে বৃষ্টি হইতেছে, আমরা রওনা দিব আর কি, আরও একটি জায়গায় যাবো। ঠিক আছে, তো আমরা এখন চা খাই। তো আমি ইতিমধ্যে আসলাম আলমগঞ্জ বাজারে। তো এখানে আমার কয়টা ভাই আসছে আর কি, আমরা একটি আলাপ করতে আসছে আমার সাথে, মানে গান লাগে ওনাদের। তো দেখি একটু আলোচনা করি। কাদের তুইছেন? তো এই যে মামুর সাথে কন্ট্যাক্ট করে আসছে আর কি। তো মামু আবার আমার সাথে কন্ট্যাক্ট করাই দিল। যাই হোক, সমস্যা নাই, আমরা দেখি আলাপ করি কি হয়। মুই রানিং করি, মোর কোনো প্রবলেম নাই। তোমার প্রবলেম হয়ে যাবে লাস্টে, আমার গানের প্রবলেম হবে না। আমার প্রবলেম মোর গানের অভাবে নাই, অ্যাভেলেবল গান, গানের কোনো অভাব নেই। তোমরা বানাই দিলে পাবেন না, এত গান আছে। এরা কয়টা বানানো হলে আর আমি কয়টা গাওয়া হবে, এটাই চ্যালেঞ্জ হইল। এই যে প্রুফ থাকিল, প্রুফ থাকিল, চ্যানেলের নাম কি ছিল? আতিকুল মিউজিক। এই যে প্রুফ থাকিল ভিডিও, কাই পায় না, এটাই প্রুফ থাকিল। না অনাছে তো কও আতিকুল মিউজিকে মামা কতুরি গান গাহারে আর এ কতুরি গান আপলোড করা হয়। দেখ মুই এটাই যাবো খেলা। মামার গানে কত আরে ভাইজাবের গানে কত আতিকুল মিউজিক পুরো সাপোর্ট হবে এলা যে প্রুফ থাকিল না, এটা ফেসবুকে থাকতে এলা। এই এটা দিও না না ওটা করে দিন। দেন চা দেন আমাকে। এই যে চা নিয়েছে, আমার স্পেশাল চা, আলমগঞ্জ বাজারের সব থেকে স্পেশাল চা, না মালাই মার্কা চা। আসবেন সবাই খাওয়ার জন্য, সেই টেস্ট।